আসসালামু আলাইকুম। আমি এখন এই মুহূর্তে গ্রামীণ মেঠো পথ ধরে হাঁটছিলাম। চিকন সরু আইলের পথ দিয়ে হাঁটছি। এখন সন্ধে, এখন সময় প্রায় 5টা 56 মিনিট। ঠিক এই সময় লাল সূর্যের আভা একটু করে দেখা যাচ্ছে। সামনে যে অংশ দিয়ে হাঁটছি সরু চিকন একটা আইল। এই আইলের মধ্য দিয়ে দীর্ঘ লম্বা একটি পথ চলে গেছে অনেক দূর অবধি। মনে হচ্ছে সামনে আকাশ পড়ে আছে। সামনের দিকে আবার হাঁটা শুরু করলে মনে হবে আরেকটু সামনে মনে হয় আকাশটা পড়ে আছে। লাল সূর্যের আভা আর কচি ধানের ডগা চারপাশটা ঘিরে আছে। সবুজ প্রান্ত, সবুজ মাঠঘাট, এর মাঝে মাঝে এই ঘাসে এখানে পুরো আইলগুলো ঘাস দিয়ে ঢেকে আছে। মনে হয় যে সবুজ কালারের একটা গালিচা দিয়ে কেউ এই ঘাসগুলোকে ঢেকে দিয়েছে। ঠিক এইখানে আছে একটা লম্বা ড্রেন। এই ড্রেনের মধ্য দিয়ে পানি সেচের মাধ্যমে এই জমিগুলোতে পানি দেওয়া হয়। বড় যেই ডিপ কল আছে সেই ডিপ কলের মাধ্যমে প্রাচীনকাল থেকেই কিন্তু পানি দেওয়ার ব্যবস্থা আছে এখানে। করে 80-90 সালের দিকে কিন্তু এইসব আইলগুলোর প্রচলন প্রচুর পরিমাণ বেড়ে যায় এবং ঠিক তখনই কিন্তু বড় ডিপ কলগুলো দিয়ে এই আইলগুলোর মাধ্যমে, অর্থাৎ দুই আইলের মাঝখানে একটা ড্রেন তৈরি করে সেই ড্রেনের মাধ্যমে পানি দেওয়ার ব্যবস্থা চালু হয়েছিল এবং সেটা এখনও প্রচলিত আছে। এবং বর্তমান সময়ে অনেকেই আবার বিভিন্ন মাধ্যমে পানি দেওয়ার ব্যবস্থা করে। আগে নদ নদী খালবিল থেকে সরাসরি পানি দিত, পরবর্তীতে পাম্প বা সেলুকল আবিষ্কারের পরে কিন্তু এটা আরও সহজ হয়ে যায় এবং এইসব আইলের মাধ্যমে পানি দেওয়া শুরু হয়। এবং সেই সাথে এই ড্রেনগুলো চলে গেছে লম্বা একটা দূরত্ব অতিক্রম করে অনেক দূরে চলে গেছে। আর এই পানিটা অনেক স্বচ্ছ এবং এতে ফসলের জমিতে খুব সহজে কিন্তু পানি দেওয়া যায়। এটা পানি দেওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এছাড়া দেখুন ঠিক এই মুহূর্তে ওই যে সূর্য দেখা যাচ্ছে, সূর্যের লাল রঙের একটা আস্ত আভা দেখা যাচ্ছে। এখন সন্ধে হয়ে গেছে, একটু পরে এই সূর্য প্রায় অস্তমিত হয়ে যাবে। ঠিক এই সময়ে গ্রামীণ চিরকালের সেই গ্রামীণ আইলের মাঝখান দিয়ে হাঁটছি। দুই পাশে সবুজ রঙের চারপাশটা ঘিরে আছে গালিচার মতো সবুজ রঙের ধানের কচি ডগাগুলো। আর এই ডগায় অনেকটা আগাছাও জন্মেছে, সেগুলো এই ধান গাছগুলোকে আরও সবুজ বানিয়ে ফেলেছে। আইলের কাদাগুলো এখনও ভালো করে শুকায়নি। এখন হাঁটছি অর্ধ কাদা অবস্থায়। আইলের পথ দিয়ে হাঁটার মজাই আলাদা। কোথাও আইলটা শক্ত, আবার কোথাও কিন্তু নরম, ফ্যাসফ্যাসে হয়ে গেছে। আইলে প্রচুর পরিমাণ ঘাস জন্মে আছে এখানে। ভূগর্ভস্থ পানি উঠানোর মাধ্যমে ভূগর্ভস্থ পানি ব্যবহার করে এখানে জমিগুলোতে পানি দেওয়া হচ্ছে। আগে এক সময় নদী নালা, খালবিল, হ্রদ, পুকুর এবং বিভিন্ন ধরনের হাওর বাউর থেকে সরাসরি বিভিন্ন রকমের যন্ত্রপাতির মাধ্যমে পানি পাম্প ব্যবহারের মাধ্যমে পানি সেচ দেওয়া হতো। কিন্তু বর্তমান সময়ে এই আধুনিকতার ছোঁয়ায় তার যে রূপ সেটা পরিবর্তন হয়েছে এবং আধুনিক সময়ের সাথে পাল্লা দিয়ে সেই পাম্প কলের সংখ্যাও বেড়ে চলছে। বর্তমানে ভূগর্ভস্থ পানি উত্তোলনের মাধ্যমে পানি দেওয়ার এই ব্যবস্থা যথেষ্ট পরিমাণ জনপ্রিয়তা পেয়েছে।